হাওড়া ইউথ কালচার অ্যাসোসিয়েশনের ৬৬তম বর্ষের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে একটি বিতর্ক সভার আয়োজন হয়। বিষয় ছিল শূন্যের পাটি মহাশূন্যে, পদ্মফুলের মাথায় হাত, ২৬শে বাংলা জুড়ে দিদি করবে কিস্তিমাত। বিতর্ক সভায় উপস্থিত ছিলেন তন্ময় ভট্টাচার্য, সজল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, মহেন্দ্র শর্মা, সব্যসাচী চ্যাটার্জি ও অন্যান্যরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে একে অন্যের দোষ ত্রুটি তুলে ধরে। সভা শেষে প্রত্যেকে একত্র হয়ে মঞ্চ থেকে নেমে আসেন। আজকের সভায় যারা বক্তব্য রাখেন তাদের বক্তব্য তাদের নিজের, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ। বাজিমাত হবে কি হবে না আমি বলতে পারবো না। বিজেপিকে তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তৃণমূলের জন্ম হতো না, কংগ্রেসের প্রসবাগার থেকে যদি সেই দিন অটল বিহারী বাজপেয়ী তার পাশে এসে না দাঁড়াতেন, লালকৃষ্ণ আদবানি যদি না দাঁড়াতেন, তার প্রায়শ্চিত্ত আজকে বিজেপিকে করতে হবে। অনেক কথা বললেন। পশ্চিমবঙ্গে আমরা ভোট দিই কিসের জন্য? আমরা ভোট দিই কিসের জন্য? আমরা কি শুধুমাত্র ভোট দিই লক্ষ্মী ভান্ডার প্রত্যেকবার ভোট এলে বাড়ে, এবারে লক্ষ্মী ভান্ডার প্লাস হবে, মানে দেয় না মোবাইল আলট্রা প্রো ম্যাক্স, সেরকম হবে লক্ষ্মী ভান্ডার প্লাস। 500 ছিল, 1500 করার দম দেখাতে পারবে বলে মনে হচ্ছে না। এখন 1000 হয়েছে আর কি, 1500 করতে পারবে বলে মনে হচ্ছে না, 200-300 ছড়াবে। পশ্চিমবঙ্গে তার ঠিকানাটা সম্ভবত ওই দেবাংশু যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেসের দপ্তরে, তা আমি এবং শুনেছিলাম, জানি না এইসব চুক্তি টুক্তি আছে না, ভবানীপুরে থাকেন। একই হলো আর কি, ভবানীপুর তো এখন তৃণমূলেরই হয়ে গেছে। 35টা প্লট, 35টা বাড়ি, একটা পরিবার। মুখ্যমন্ত্রী অনেক খেটেছেন, আপনারাও অনেক খেটেছেন, উনিও প্রচুর খেটেছেন। খাটলে তো পাওয়া যায়, খেটে রোজগার করা যায়, কোটি কোটি টাকা রোজগার করা যায়। হ্যাঁ, খাটলে পাওয়া যায়। মন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, তারপরেও সেই মন্ত্রী, তাকে এমএলএ পর্যন্ত পদ থেকে সরানোর ক্ষমতা মমতা ব্যানার্জির হয় না। তৃণমূল কংগ্রেস আমাদের এখানকার যে সমস্ত কাউন্সিলর, এখানে প্রাক্তন কাউন্সিলর এসেছিলেন, আমরা বলি কাউন্সিলর বলতে ভালো লাগে, কিন্তু জুড়ে দিতে হয় প্রাক্তন, কিছু করার নেই। গত 10 বছরের বেশি সময়, প্রায় 18 সাল থেকে প্রায় 10 হতে চলল, যে 25, হাওড়া কর্পোরেশনে ভোট করাতে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাউন্সিলররা বিভিন্ন সময়, মানে প্রাক্তন কাউন্সিলররা, কবে ভোট হবে তৃণমূলের নেতাদেরকে বলতেও পারে না তৃণমূল কংগ্রেস। আমি সেদিন শুনছিলাম কেউ কোনো একজন নেতা কোথায় গেছেন, কোথায় নেতার অফিস টফিস দেখে গেছেন, পার্টি অফিসে যাব বলে গিয়েছিলেন, তারপর গিয়ে সেই অফিসে উঠতে টুটতে পারেননি, একটু এরকম করে চেয়ে দেখেছিলেন, খপ করে লোক ধরে নিয়ে গেছে, বলে এখানে তাকাচ্ছ কেন বলে। ওই কলকাতায় চৌরঙ্গি করা হয়েছে। তার ভেতরে প্রাথমিকভাবে একবার উচ্চারণ করে নিতেই হয় যে শূন্যের পাটি মহাশূন্য, বিজেপির মাথায় হাত, আর 2026-এ তৃণমূল করবে কিস্তি মাত। কার কথা? সব জ্যোতিষী বারবার, অমৃতলাল একবার, কিন্তু আমি বিশ্বাস করি সব জ্যোতিষী বারবার, পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূলের প্রতি বারবার। স্বাভাবিকভাবে শূন্যের পাটি শূন্যে যাবে, এতে অবকাশ লাগে। আমি একটু চোখ বন্ধ করলে, হাওড়ার সন্তান তো, চোখ বন্ধ করলে সত্যিই আমার বিশ্বাস হয় না যে সিপিএম পার্টি পশ্চিমবঙ্গে শূন্য। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে দলটা শূন্য হলো কি করে। জন্ম থেকে দেখে আসছি ওঠা বসা, চলা হাঁটা ফেরা, বামফ্রন্টের বিকল্প বামফ্রন্ট, উন্নততর বামফ্রন্ট, 235 মাথা গুঁড়িয়ে দেব, এইখানেই হচ্ছে মুশকিল। দেখা গেল আজকে সেই পার্টিটা পশ্চিমবঙ্গে একটা বিগ জিরো, আগে সিপিএম জিরো নয় বলে কিছু আছে। মহেন্দ্রদা এটাও নিশ্চয়ই জানেন, 900 টাকায় গ্যাস বিক্রি হলে রাজ্য সরকার 222 টাকা পায়। 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়েছে, আর 21,000-এর বেশি মদের দোকান চালু হয়েছে। এবং যে দিদি
সব করছেন পথশ্রী রূপশ্রী হতশ্রী, তিনি সবচাইতে বেশি আয় কিন্তু করেন মদের উপর ট্যাক্স থেকে। সুতরাং মদের দোকানের অবাধ ফলাও কারবার রাজ্য জুড়ে চলছে। হ্যাঁ ঠিক, আমি শূন্য পার্টির প্রতিনিধি। আচ্ছা, শূন্যের তো তিনটে মানে, একটা ম্যাথমেটিক্যাল জিরো, যেটা আমরা বিধানসভায়, যেটা আমরা এ রাজ্য থেকে লোকসভায়। আচ্ছা, আমরা কি শুধু বিধানসভায় আর লোকসভায় শূন্য? আমরা তিহার জেলায় শূন্য না? আমাদের বাড়িতে যে সিবিআই রেড করতে আসায় আমরা শূন্য না? আমাদের বিরুদ্ধে মহেন্দ্রদার কিস্তিমাত করা দিদি 2011 সালে ক্ষমতায় এসে 17টা কমিশন আর একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। এই 18টার একটারও রিপোর্ট আজ পর্যন্ত বেরোয়নি। আমাদের কোনো মন্ত্রীকে কোনো অপরাধের জালে তিনি ধরতে পারেননি। এটা যদি গণতন্ত্র হয় তাহলে ভাই চলছে ভালো, বাংলা এগোচ্ছে, তত্তর করে এগিয়ে যাচ্ছে সংস্কৃতিতে, কাজে কর্মে, সব জায়গায়। কেউ প্রতি বছরের মতো জগদ্ধাত্রী পুজোয় যে রাজনৈতিক বিতর্ক সভার আয়োজন করেছে, প্রথমেই এই বিতর্ক সভার চেয়ারপারসন প্রিয় মৃণাল চক্রবর্তী মহাশয়কে আমি সাধুবাদ জানাই, এবং সাথে এই মঞ্চে উপস্থিত সঞ্চালক এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে আমি শুভ জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন জানিয়ে আমার কিছু বক্তব্য রাখছি। শূন্যের পার্টি মহাশূন্যে, বোঝাই যাচ্ছে বামপন্থীদের কথা বলা হচ্ছে। পদ্ম ফুলের মাথায় হাত, স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির কথা বলা হচ্ছে। সাথে কোনো একজন জ্যোতিষীর কাছ থেকে বোধহয় লাইনটা ধার করে ঢোকানো হয়েছে, 26শে বাংলা জুড়ে দিদি করবে কিস্তিমাত। তো যদি আমি মোশনের শেষ লাইনটাকে ধরেই এগোই, তাহলে আমার মাথার মধ্যে ঘুরছিল আরো একটা লাইন হওয়া উচিত ছিল, তাতে হবে বাঙালি কুপোকাত। 26শে যদি হয় দিদির বাজিমাত, সাথে সাথে বাঙালি হবে কুপোকাত। কেন বলছি? কারণ দিদিমণির হাত ধরে, অর্থাৎ শাসক দলের হাত ধরে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর স্কুলের বইতে আর জল পড়ি না, আমরা পানি শিখি। আমরা রামধনু শিখি না। সেই রোদ জ্বলা আকাশে যখন ছোট্ট ছোট্ট বৃষ্টি গুঁড়ো গুঁড়ো পড়তো, ছোট্ট সেই রামধনু উঠতো, সে হয়ে গেছে এখন রংধনু। আমি ছোটবেলায় শুনিনি, দিদিভাই শুনে হয়তো বড় হয়েছেন। কেন বাঙালি কুপোকাত? তো আমি আসল বক্তব্যে আসি। আজকের মোশন, শূন্যের পার্টি ইত্যাদি ইত্যাদি সবটা আপনারা দেখেছেন, এবং বিজেপির যে বক্তব্য রাখতে এসে শুরুতেই বললেন কোনো সুন্দর জ্যোতিষকে দিয়ে লেখানো হয়েছে এই বক্তব্য। এখন জ্যোতিষ কাকে বলে? গুজরাট থেকে বসে একজন, মাথায় 7-8টা চুল ছিল, বলেছিল আপ কি বার 200 পার, এটাকে বলে জ্যোতিষী। আরেকজন গুজরাট থেকে ছিল, বলেছিল লোকসভা নির্বাচনে 35টা তো পেয়েই গেছি, এটাকে বলে জ্যোতিষী। এই জ্যোতিষীর কাছে এই ব্যানারের জ্যোতিষীর কোনো গুরুত্ব আছে নাকি? এবার দেখুন, বিজেপি বক্তব্য রাখবে, তাতে ধর্ম ঢুকবে না, তো হতে পারে না। তো বক্তব্য শুরুই করেছেন না, প্রথম বক্তা তৃণমূলের হিন্দু মুসলমানে ঢুকেছে, না সিপিএম হিন্দু মুসলমানে ঢুকেছে। বিজেপি শুরু করতে গিয়ে উর্দু, হিন্দি, হিন্দু, মুসলমান সব কিছুতে ঢুকে গেছে। আসলে এটার কারণটা কি? কারণ হচ্ছে, আপনি যদি বিজেপিকে জিজ্ঞেস করেন যে 5টা কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলুন সাধারণ মানুষ পেয়েছে, বলতে পারবে না। ওরা জানে ওদেরকে ভোটে জিততে গেলে হিন্দু মুসলমানে যেতে হবে। তাই যে কোনো বিতর্ক সভায় বিজেপির কাছে একটা মেন জায়গা হচ্ছে তাদেরকে হিন্দু মুসলমানে যেতে হবে। আচ্ছা সত্যি কথা বলুন তো, একটা হচ্ছে হিন্দুত্বের অ্যাডভার্টাইজমেন্ট করা, বিজ্ঞাপন করা, আর একটা হচ্ছে প্রকৃত অর্থে হিন্দু হওয়া। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি বিজেপির হিন্দু প্রেম বোঝার জন্য, আর কিছু করার দরকার নেই। রাম মন্দির উদ্বোধন হলো 22শে জানুয়ারি 2024, লোকসভা ভোটের ঠিক 2 মাস আগে। রাম মন্দিরের কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, ছাদ নির্মাণ সম্পূর্ণ হয়নি। পুরীর শঙ্করাচার্য তিনি বললেন যে মন্দির যদি সম্পূর্ণ না হয় তাতে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। কেন? কারণ সেক্ষেত্রে মন্দিরকে ভগবানের দেহ হিসাবে গণ্য করা হয়, তাতে ভগবানের দেহ সম্পূর্ণ হয় না।
কিন্তু নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি উদ্বোধন করলেন, কারণ 2 মাস আগে লোকসভা নির্বাচন ছিল। ফলে ভগবানের ঘর সম্পূর্ণ হয়নি, কিন্তু ভগবানকে ঢুকিয়ে ফিতেটা কেটে দিলেন কেন? কারণ ওই রামচন্দ্রকে দেখিয়ে 400 পাটের গল্প শোনাতে হবে, আর রামচন্দ্র সেরকম কানটা দিলেন মূলে 400 গল্প 240 আটকে গেল। দেব, প্রভু জগন্নাথ দেবের প্রতিষ্ঠা যদি ধরেই নি, আমি রবীন্দ্রনাথের ভাষায় বলছি না সে মন্দিরে দেব নাই, আমি সেটা বলছি না, ধরেই নি যদি দেব থাকে, সেই জগন্নাথ দেবকে যখন দড়ি ধরে রথে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দিদি ভাইয়ের চোখের সামনে, সেই রথের দড়ি বুট জুতো দিয়ে মারাচ্ছে পুলিশ। তাই দিদির বাজিমাত হলে বাঙালির কুপকার। এনআরসি নিয়ে তো এনআরসি তো করার হিম্মত নেই, ওই তো ঘুরপথে এসআইআর করছে। অসুর রূপ বদলে এসছে। একদম খুবই প্যাথেটিক। দেখুন, মারা গেছে এবং হাতে লিখে গেছে আমি এনআরসির কারণে আত্মহত্যা করছি, আর এনআরসি গোটা দেশে হবে, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন। ফলে এই খুনের দায় স্বরাষ্ট্রমন্ত্রীর এগেনস্টে এফআইআর হওয়া উচিত, ইমিডিয়েট অ্যারেস্ট হওয়া উচিত। কিচ্ছু বলবো না, এসআইআর হচ্ছে, এসআইআর হবে। এসআইআর নিয়ে আবার বলার কি আছে? এসআইআর হবে। আজকে গতকাল একজন নোট লিখে মারা গেছে। কি নোট লিখেছে আপনি দেখেছেন? নোটটা আমরা টিভিতে দেখেছেন? টিভিতে? কোন টিভিতে দেখি? আজকে আবার আরেকটা নোট পাওয়া গেছে। ওই তো পাল্টে দিয়েছেন কথাটা, মৃত ব্যক্তি এসে আবার কথা পাল্টে দিয়েছে। মানে কটা নোট লিখেছেন? ওনার মৃত্যু সুইসাইডাল নোট দুটো লিখেছেন। আচ্ছা আচ্ছা, লিখে গেছেন। আগেরটা পছন্দ হয়নি? 4 ভাই বোনের আগেরটা পছন্দ হয়নি? এসে গেছে। আচ্ছা, এনআরসিতে এসে গেছে, মানে আগের নোটটা পছন্দ হয়নি, পরের নোটটা উনি লিখেছেন। উনি কি বাংলাদেশি ছিলেন? উনি কি বাংলাদেশে থাকতেন? 1 মিনিট, আমি যেটা জিজ্ঞাসা করছি, 2002 সাল থেকে ওনার ভোটার লিস্টে নাম আছে। কদিন আগে অমিত শাহ বলে দিয়েছেন যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যত হিন্দু ভারতবর্ষে যেখান থেকেই আসুক না কেন, তাদের কাউকে ভারতের বাইরে বার করা যাবে না। এবার ধরুন, পরীক্ষার ফেল করে বহু ছেলে মেয়ে তো আত্মহত্যা করে, পরীক্ষা আসছে দেখেও আত্মহত্যা করে, তাহলে কি পরীক্ষা তুলে দেবেন? আমি যেটা জিজ্ঞাসা করছি, আপনি কালকে এনআরএস এর মর্গের সামনে তৃণমূলের কোনো নেতাকে বলবেন দাঁড়িয়ে থাকতে, আর ওই যে লেখা চিরকুটটা আছে শুধু নামটা পাল্টে দেবে, জেরক্স কপি ঢুকিয়ে দেবে মৃতদের পকেটে। অনেক মৃতদেহ আছে ওখানে, অনেক আত্মঘাতী মৃতদেহ আছে, মৃতদেহ নিয়ে রাজনীতি ওরা ভালো করে। শকুনও মরলে একটু দেরিতে আসে। মানে এখানে আমাদের এখানে হচ্ছে আপনার বাংলা, আসাম, ত্রিপুরাতে আসামে কজন লোক এনআরসির ভয়ে আত্মহত্যা করেছে? ওরা তো বলে এত লোককে ডিটেন করেছে, অত লোককে করেছে, তাই করেছে, কোন ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। আত্মহত্যা করেছে কজন? আত্মহত্যা করেনি। তাহলে বাংলায় কেন করছে? কারণ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। কে কার সেকেন্ড ইন কমান্ড? ঘোষিত? সকলে বললে আপনি ওতপ্রোতভাবে জড়িয়েছিল। তৃণমূল সরকার ক্ষমতাসীন হওয়ার পরে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এতটাই কলুষিত হয়েছে, দূষিত হয়েছে, যে এগুলো প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে। সেই রকম অবস্থায় একটা দুটো সংগঠন যারা এগুলো করে, তাদেরকে ধন্যবাদ না জানিয়ে উপায় থাকে না। যেটা এই মুহূর্তে এনআরসি নিয়ে গতকাল একজন আত্মহত্যা করেছে, তো এটা কি ঠিক যে উনি আত্মহত্যা করেছেন এনআরসির ভয়? দেখুন, এনআরসির কোনো প্রশ্ন এখনো আসেনি, সিএ এর কোনো প্রশ্ন এখনো আসেনি। যেটা হচ্ছে এসআইআর, এবং তার ভিত্তি হিসেবে ধরা হয়েছে 2002-এর ভোটার তালিকাকে। ভদ্রলোকের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল, সুতরাং ভদ্রলোকের আশঙ্কিত হওয়ার কোনো কারণ ছিল না, যাননি। এবং এই যে এতগুলো না যাওয়া, তারপরে এই যাওয়াটা ভোটের গন্ধে যাওয়া। ভোট এলে পরে ভোটের গন্ধে কিছু কিছু রাজনৈতিক নেতা মুভ করেন। অভিষেক ব্যানার্জি তাই করেছেন। তন্ময় ভট্টাচার্য।